কেন ৮০ বছরের এক ঋষি ১৪ বছরের লোপামুদ্রাকে বিয়ে করেছিল? একদিন ঋষি অগস্ত্য মুনি পিতৃপুরুষ আসেন এবং বলেন, তোমার জন্য আমাদের স্বর্গলোক প্রাপ্ত হচ্ছে না, কেননা তুমি বিবাহ না করে তোমার মাতা পিতার ঋণ শোধ করনি। তোমার মৃত্যুর পর আমাদের বংশ শেষ হয়ে যাবে, আর আমাদের পিতৃধর্ম পালন করার জন্য শেষে কেউ থাকবে না। তখন তার পিতৃপুরুষ রাজা কাবেরের কন্যা লোপামুদ্রাকে বিবাহ করার আদেশ দেন। তারপর একদিন ঋষি অগস্ত্য মুনি রাজা কাবেরকে বলেন, আমি তোমার কন্যাকে বিবাহ করতে চাই। এটা শুনে রাজা কাবের অবাক হয়ে যান, তবে ঋষির অভিশাপের কারণ হলেও তিনি ঋষিকে না বলে দেন, কেননা রাজা কাবের তার কন্যাকে পাওয়ার জন্য ১০ লক্ষ বছর পর্যন্ত শ্রীহরি তপস্যা করেছিলেন, আর শ্রীহরি সেই তপস্যায় খুশি এই কন্যাকে দান করেছিলেন। তখন ঋষি বলেন, আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ হোক, এটা শ্রীহরির ইচ্ছা। তখন লোপামুদ্রা বলেন, হ্যাঁ পিতা, আমি যখন নারায়ণের পুজো করেছিলাম তখন নারায়ণ আমাকে দর্শন দিয়ে বলেছিল তোমার সঙ্গে ঋষি অগস্ত্য মুনির বিবাহ হবে, যার পরে তুমি কাবেরী নদীর রূপ ধারণ করে দক্ষিণ ভারতের ভূমিকে জীবনদায়িনী জলধারা প্রদান করবে, আর সেখানকার অকাল দূর করবে। তারপর লোপামুদ্রা ও ঋষি অগস্ত্য মুনির বিবাহ হয়। জয় শ্রীকৃষ্ণ।